টাঙ্গাইলের মিষ্টি সারা দেশেই বিখ্যাত এবং সারা দেশ সহ বিদেশেও কিন্তু এর সুনাম এবং এর যে স্বাদ এবং গন্ধ এটি কিন্তু সমাদৃত রয়েছে। কিভাবে মিষ্টি প্রস্তুত করা হয় এবং এই মিষ্টি কখন থেকে প্রস্তুত প্রণালী শুরু হয় এবং এটি কেন বিখ্যাত, কেন এটি অন্য জায়গায় বা অন্য জেলায় এটি প্রস্তুত করা যায় না, আমরা জানাবো এখানকার যারা বিখ্যাত কারিগর রয়েছে সেই কারিগরদের কাছ থেকে। পোড়াবাড়ি মনে করেন এলো এই মিষ্টিটা তৈরি করে নাম করে থেকে গেছে এক বাঙালি, তার শিষ্যর থেকে আমরা মনে করেন এই যে কাজ শিখছি, কাজের সাথে জড়িত 40 বছর। আর এই গোপালে আছি আজকে 30 বছর ধরে। ছয় এলাকার দুধ দেয়া টাঙ্গাইলের মিষ্টিটা নাম করা হয়েছে। শিলমপুর, এলাসিং, লাউহাটি এই সমস্ত জায়গার দুধই না আমরা ছানা কাইটা, দুধ জাল দিয়ে ছানা কাইটা মিষ্টি তৈরি করি। বিভিন্ন ধরনের আইটেম আমরা তৈরি করি। আগে তো মনে করেন নদীর পানিতে বানাইতাম, এখন তো নদীর পানি পাওয়া যায় না। এখন মনে করেন এলো ওই মোটরের পানি দেয়া, যে জায়গায় মানে আয়রন নাই সেই পানি দিয়ে মিষ্টি তৈরি করতে হয়। দেশি গরু দুধকে নাই আমরা চেষ্টা করি, ওই দুধগুলো আমরা সংগ্রহ করি সমস্ত চর এলাকা থেকে। তো দুধগুলো আমরা কিনে আনি, এখানে আমরা যেভাবে জাল দেওয়ার নিয়ম সেইভাবে আমরা জাল দেই, পরে ছানা কাটি। ছানাটা কেটে যে নিয়মে সুন্দর মিষ্টি হয়, সুস্বাদু মিষ্টি হয়, সেইভাবেই আমরা ওই ছানাটা দিয়ে মিষ্টিটা তৈরি করি। কেউ যদি মিষ্টি খেতে চায় টাঙ্গাইলের মিষ্টি, সবাই টাঙ্গাইলের চমচমটাই প্রিফার করে। পোড়াবাড়িতে আগে যারা ব্যবসা করতো, মিষ্টি ব্যবসা করতো, তারা এখন ঐতিহ্য ধরে রাখতে পারেনি। টাঙ্গাইল পোড়াবাড়ির মিষ্টি বানানোর কারিগর, এদের একটা আগের থেকেই দক্ষতা আছে, ভালো নাম করা। জানলেন কিভাবে টাঙ্গাইলের মিষ্টি বিখ্যাত হয়েছে, কিভাবে এর উৎপত্তি হয়েছে এবং কিভাবে এটি প্রস্তুত করা হয়। এটি দিনভর সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু এই মিষ্টি প্রস্তুত করতে হয় এবং এরপরেই প্রস্তুত শেষে এভাবে দোকানে সাজিয়ে রাখা হয়। বিভিন্ন জেলা থেকে ক্রেতা সাধারণ এসে এখান থেকে মিষ্টি সংগ্রহ করে। আমরা আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।